রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আনাস আন্না উমর ইবনুল খাত্তাব কানা ইজা কাহাতু ইসতাসকা বিল আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব ফাকালা আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা সাল্লাল্লাহু ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ক্বালা ফায়ুসকাউন। আজকের বক্তব্যের বিষয় হলো জীবিত সৎ মানুষের উসিলায় কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা, সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৩য় খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 3710, পর্ব হচ্ছে ৬২, অধ্যায় হচ্ছে 11। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু আনহু অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিলে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর উসিলা নিয়ে বৃষ্টি বর্ষণের দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমরা অনাবৃষ্টি দেখা দিলে আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি বর্ষণ করতে। এখন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা বৃষ্টি বর্ষণের দোয়া করছি, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। তখন বৃষ্টি হতো, বৃষ্টি হতো। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে জীবিত মানুষকে উসিলা করা যেতে পারে, মৃত মানুষকে নয়। মৃত ব্যক্তি উসিলার যোগ্য হলে সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় পানি চাইতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পানি চাইতেন। এই হাদিস থেকে এটি স্পষ্ট প্রমাণ বোঝা যায়। এখন এখানে আরেকটি বিষয়, যে আপনার এলাকায় কোনো ব্যক্তি যদি সৎ ন্যায়নিষ্ঠ থাকে, তাহলে কিন্তু আপনি তার সম্পর্কে ভালো মন্দ বুঝবেন এবং জানবেন। আর যদি আপনার এলাকার বাইরে কোনো ব্যক্তি হয়, তার সম্পর্কে কিন্তু আপনি ততটা ভালো মন্দ জানবেন না। গাইবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ গাইবী খবর জানে, কিন্তু এটি আপনি জানবেন না। তাহলে আপনার এলাকার কোনো সৎ জানা সত্য ব্যক্তি যে ওহী অনুসরণ করে না, সে কিন্তু মুসলিম নয়। তাহলে যে ওহী অনুসরণ করে, তার ন্যায়নিষ্ঠ থাকে, ইসলামের আদেশ নিষেধ মানে, যাকাত দেয়, ফরজ নিয়মকানুন পালন করে, তার উসিলায় দোয়া চাইতে পারা যেতে পারে।